নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর একদিন বাদ দিয়েই কিন্তু শুরু হতে চলেছে আইএসএলের নতুন মরশুম। 14ই ফেব্রুয়ারি থেকে আইএসএলের নতুন মরশুম শুরু হচ্ছে। এবার কথা হচ্ছে, অনেকেই কিন্তু এই বিষয়টা জানতে চেয়েছো যে আইএসএলের নতুন মরশুম লাইভ টেলিকাস্ট টিভিতে কোন চ্যানেলে হবে। তো ফ্যান কোড কিন্তু পুরোপুরি কনফার্ম করে দিয়েছে। ফ্যান কোড মোবাইল অ্যাপের মাধ্যমে তোমরা তো লাইভ দেখতেই পারবে, কিন্তু টিভিতে যে চ্যানেলের মাধ্যমে লাইভ দেখতে পারবে সেই চ্যানেলটি হচ্ছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। সোনি স্পোর্টস নেটওয়ার্কের যে কটা চ্যানেল রয়েছে সেই কটা চ্যানেলের মধ্যে সোনি 10, সোনি 1, সোনি 2 এরকম যে কোনো চ্যানেলেই কিন্তু দেখাতে পারে, কিন্তু সোনি স্পোর্টস নেটওয়ার্ক এই বছরের আইএসএল লাইভ সম্প্রচার করবে। মানে টিভিতে তোমরা সোনি স্পোর্টসের যে কটা চ্যানেল রয়েছে সব কটাই মোটামুটি নিয়ে রাখো। আইএসএলের ম্যাচগুলো বিভিন্ন ভাষায় তোমরা কিন্তু সেই ম্যাচগুলো সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পারবে। এরপরে নেক্সট আপডেট রয়েছে মোহনবাগান দলের নতুন সাইনিং করা ফুটবলার আমাই রানোয়াডেকে নিয়ে। আমাই রানোয়াডে নিয়ে যে পরিকল্পনাটা সার্জিও লোবেরা করছে সেটা হচ্ছে, প্রথম দিনের অনুশীলনে দুর্দান্ত অনুশীলন করেছে, আর সার্জিও লোবেরার আন্ডারে সে কিন্তু নিজেকে অন্যরকমভাবেই মেলে ধরে। তো এই বছরও মোহনবাগান দলের হয়ে সে আশা করা যায় যে খুব ভালো খেলবে, এবং সে যদি ভালো খেলতে পারে তাহলে তার সাথে কিন্তু লম্বা চুক্তিও মোহনবাগান দল করে নেবে। এবং সার্জিও লোবেরার একজন পছন্দের ফুটবলার, কারণ সার্জিও লোবেরার জন্যই সে কিন্তু কেরালা ব্লাস্টার্স দলের চুক্তি ভেঙে দিয়ে সে মোহনবাগান দলে সই করেছে। তো যেটা কথা সেটা হচ্ছে, মোহনবাগান দলের প্রতি ম্যাচে চূড়ান্ত প্লেইং ইলেভেনে অবশ্যই আমাই রানোয়াডেকে রাখার চিন্তাভাবনা বা পরিকল্পনা কিন্তু সার্জিও লোবেরা করছে। মানে তাকে রেখেই দল সাজানোর পরিকল্পনা করছে। মানে শুরু থেকেই তোমরা খেলতে দেখতে পারো আমাই রানোয়াডেকে, এবং সেখানে পরিবর্তন অন্যরকমভাবেও আসতে পারে, যেখানে 3 ডিফেন্সেও খেলতে পারে। সেখানে অভিষেক লেফট উইং ব্যাক, আবার রাইট উইং ব্যাকে আমাই রানোয়াডে, এইভাবেও কিন্তু খেলাতে পারে ম্যাচ বা দল সাজাতে পারে সার্জিও লোবেরা। এক কথায় বলে দিই যে সার্জিও লোবেরা কিন্তু আমাই রানোয়াডেকে প্রথম দলেই রেখে দল গোছানোর পরিকল্পনা করছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব, মোহনবাগান দলের অন্যতম একজন সেরা বিদেশি প্লেয়ার, এখন কিন্তু প্রাক্তন বিদেশি প্লেয়ার, সেই বিদেশি প্লেয়ারটি হচ্ছেন জনি কাউকো। জনি কাউকো 35 বছর বয়সী এই ফিনল্যান্ডের ফুটবলারটিকে মুম্বাই সিটি এফসি দল অফিসিয়ালভাবে সই করে নিয়েছে। তো অফিসিয়ালভাবে মুম্বাই সিটি এফসি দলের প্লেয়ার এখন জনি কাউকো। তো আবারও আইএসএলে জনি কাউকোকে খেলতে দেখতে পারবে। সর্বশেষ তিনি ভারতে খেলেছিলেন ইন্টারকাশি এফসি দলের হয়ে আই লিগে। সেখানে আই লিগের দল থেকে এবার ইন্টারকাশি এফসি আইএসএলের দল। তো আইএসএলে সে চাইলেই খেলতে পারতো, কিন্তু আন্তোনিও লোপেস হাবাস বা ইন্টারকাশি তাকে কিন্তু রাখেনি। তো ইন্টারকাশি দল ছাড়ার পর সে কিন্তু নিজের দেশেই ক্লাবে খেলতে গেছিলেন। তো সেখান থেকে আবার মুম্বাই সিটি এফসি দল তাকে কিন্তু নিয়ে এসছে আইএসএল খেলার জন্য। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে, ইস্ট বেঙ্গল এফসি দল তাদের কিন্তু 6 নম্বর বিদেশি ফুটবলার সই করিয়ে নিয়েছে বা চূড়ান্ত করে ফেলেছে, আর সেই প্লেয়ারটির নাম হচ্ছে অ্যান্টন সরবেগ। অ্যান্টন সরবেগ এই ডাচ ফুটবলারটিকে সই করিয়ে নিয়েছে। যেটুকু খবর পাওয়া যাচ্ছে, ডেনমার্কের ফুটবলার, 25 বছর বয়স তার, খুবই অল্প বয়স এবং দারুণ একটা ফুটবলার, যথেষ্ট ভালো পোটেনশিয়াল রয়েছে এবং উঠতি ফুটবলার। মানে কম বয়সী ফুটবলার সবসময় ভালো কিছু করে। তো একদম প্রাইম টাইমে সে যদি আইএসএলে আসে ইস্ট বেঙ্গল এফসি দলের হয়ে, সে দুর্দান্ত পারফরমেন্স করতেই পারে। তো এই ফুটবলারটিকে চূড়ান্ত করেছে ইস্ট বেঙ্গল এফসি দল, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো আজকে এই কটাই আপডেট নিউজ ছিল, যেগুলো এক এক করে তোমাদেরকে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।